হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই বছরের প্রথম ওয়েব সিরিজ, সেটা হচ্ছে ব্ল্যাক মানি। আর এটা পরিচালনায় ছিলেন রায়হান রাফি। তুফানের পর রায়হান রাফির এটা হয়তো বা প্রথম কাজ, মানে শ্যুট করা। আর এটা প্রযোজনা করছে হচ্ছে যে বঙ্গম। সো এই ব্ল্যাক মানিটা আসলে কেমন হয়েছে সেটা নিয়ে হচ্ছে জাস্ট আলোচনা। সো শুরুতে যদি ব্ল্যাক মানির কনসেপ্টটা নিয়ে আমি কথা বলি, অর্থাৎ গল্প। সো এখানে কনসেপ্টটা দেখানো হয়েছে যে একটা হোটেল, সেই হোটেলের নাম থাকে হোটেল জিলিক, এবং সেই হোটেল জিলিকে হচ্ছে একজন ড্রাইভার এবং হেল্পার হচ্ছে 50 কোটি টাকা নিয়ে সেখানে যায়। এবং সেই টাকার হদিশ হচ্ছে যে বিভিন্ন ওই যেই এলাকার ভিতরে হোটেলটা থাকে সেই এলাকার বিভিন্ন গ্যাংস্টার বা বিভিন্ন গ্রুপ হচ্ছে জেনে যায় ওই 50 কোটি টাকার কথা, এবং বিভিন্ন গ্রুপ হচ্ছে যে ওই টাকাটা আত্মসাৎ করতে চায়। সো এই যে বিভিন্ন গ্রুপ টাকাটা আত্মসাৎ করতে চায়, এবং ওই টাকাটা আসলে কে শেষ পর্যন্ত আত্মসাৎ করতে পারে, এবং ওই টাকাটা আসলে কোথা থেকে আসলো এবং কোথায় যাবে, এই পুরাটা জিনিস বুঝতে হলে আপনার অবশ্যই এই ব্ল্যাক মানি সিরিজটা দেখে নিতে হবে। সো এই ছিল হচ্ছে যে এই সিরিজটার কনসেপ্ট। সো আমার কাছে হচ্ছে যে এই সিরিজটা খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে এই সিরিজটা আমি অনেক এনজয় করছি। তার কারণ হচ্ছে এই সিরিজটা আপনারা দেখবেন হচ্ছে ওই সব অডিয়েন্স যারা হচ্ছে যে একটু মাস এন্টারটেইন খুঁজতেছেন। যদি আমি এখানে অভিনয়ের কথা বলি, এখানে অভিনয় করেছে পূজা চেরি, তারপরে জীবন, তারপরে সুমন আনোয়ার, তারপরে রুবেল সহ আরও অনেক বাঘা বাঘা অভিনেতারা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে অভিনয় করেছেন। প্রত্যেকেই হচ্ছে যে অল্প অল্প করে অভিনয় করেছেন এখানে, কারণ এখানে সবার যেহেতু অনেক ভাগাভাগি ক্যারেক্টার এখানে অভিনয় করছে, সবার একত্রে হচ্ছে যে এই সিরিজটা তৈরি করা হয়। সেই কারণে সবাই একসাথে অভিনয় করতে পারেনি, সবাই আলাদা 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 আলাদাভাবে হচ্ছে যে এই সিরিজটাতে অভিনয় করছে। প্রত্যেকের অভিনয় অসাধারণ ছিল। আর আমি নায়ক রুবেলের সম্পর্কে আমি একটু ভিডিও শেষে বলবো। তো তার আগে বলি হচ্ছে যে এখানে আসলে কার অভিনয় কতটুকু ভালো ছিল। প্রথমে যদি পূজাচেরির কথা বলি, পূজাচেরি সত্যি কথা বলতে গেলে পূজাচেরির এখন পর্যন্ত আমি ওইরকম কোনো ছবি দেখি নেই, হয়তো 2-1টা দেখছি। তো ওই হিসাবে এইটা হচ্ছে আমার পূজাচেরির 3 নাম্বার অথবা 4 নাম্বার কোনো কন্টেন্ট দেখা। তো পূজাচেরির এখানে ক্যারেক্টারটা ছিল হচ্ছে যে সে নায়িকা হতে চায়। সো সেও নায়িকা হতে চায়। এখন তার নায়িকা হতে গেলে আসলে কী মানে সমস্যা মোকাবেলা করতে হবে, সেই তার গল্পটা সেখানে দেখানো হয়েছে। সো পূজাচেরি এখানে আসলে সত্যি কথা বলতে গেলে এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যাক্টিং করে নেই। আসলে যতটুকু অ্যাক্টিং করার দরকার এখানে, সেখানেই হচ্ছে যে পূজাচেরি অতটুকুই অ্যাক্টিং করছে। সো পূজাচেরি যে খুব আহামরি অ্যাক্টিং করে ফেলছে সেটা না, আসলে পূজাচেরি যতটুকু প্রয়োজন গল্পের প্রয়োজনে ঠিক ততটুকু হচ্ছে অভিনয় করেছে। এবং পূজাচেরিকে সত্যি কথা বলতে গেলে এই সিরিজটার ভিতরে পূজাচেরিকে খুব মানে দেখতে খুব ভালো লাগতেছিল, মানে খুব সুন্দর লাগতেছিল। এটা আর কি খুব পজিটিভ বিষয়। অনেকদিন পর পূজাচেরিকে আমি কোনো কন্টেন্টে দেখছি। এবার যদি আমি বলি যে একজন ব্যক্তি যে কিনা স্ক্রিনে আসার সাথে সাথে হচ্ছে যে আপনারা ফুল এন্টারটেইন হইবেন, আর সেই মানুষটা হচ্ছে সুমন আনোয়ার। ইয়েস, আমি এই সিরিজটা পুরোটা দেখছি। সো সত্যি কথা বলতে গেলে আমি যখন সিরিজটা দেখা শুরু করছি, আসলে কখন যে 2 ঘন্টা চলে গেছে আসলে আমি বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা ছিল খুব নিখুঁত, এবং প্রত্যেকটা জায়গা ছিল খুব এন্টারটেইনিং। অর্থাৎ সিরিজটা কিন্তু 18+ বাই দ্য ওয়ে, সিরিজটা 18+। তার কারণ হচ্ছে সিরিজে প্রচণ্ড গালাগালি আছে। বাট গালাগালি ছাড়াও যদি আপনি তাদের অ্যাক্টিং দেখেন, তাদের বাচনভঙ্গি দেখেন, তাদের মানে ভয়েস ডেলিভারি দেখেন, ওই সব দেখলে আপনার জাস্ট পুরো মানে হাসি আপনার আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো সিরিজটার কাজ যদি বলি, সিরিজের কালার গ্রেডিংটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। কালার গ্রেডিংটা একটু বেশি ব্ল্যাক করে ফেলছে এখানে, আরেকটু কালার গ্রেডিংটা অন্যরকম হইলে ভালো লাগতো। কিন্তু সিরিজটার মেকিংটা খুব ভালো ছিল। আর ভাই মেকিং কেন ভালো হবে না, আপনারা তো অবশ্যই জানেন যে রায়হান রাফির হাতের কাজ, সেটা অবশ্যই ভালো হবে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইয়েস ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো ছিল। বিভিন্ন সিচুয়েশনে আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনারা হয়তো জানেন না যে এই ব্ল্যাক মানির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তুফান ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক যে দিয়েছে তার নাম মেবি আরাফাত মহসিন বা কিছু একটা, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। আরাফাত মহসিন হচ্ছে এই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট মারাত্মক ছিল। আপনারা মানে যখন সিরিজটা দেখবেন তখন আসলে বুঝতে পারবেন না যে আসলে এটা কি মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতেছেন নাকি আসলে এটা সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতেছেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো ছিল যা বলার বাইরে, প্রত্যেকটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট মানে টপ নচ ছিল। সো সিরিজটার মেকিং খুব ভালো ছিল, জাস্ট কালার গ্রেডিংটা একটু খারাপ ছিল। এবং এখন যদি আমি একটু সুমন আনোয়ারের কথা বলি, সুমন আনোয়ার হচ্ছে তার হচ্ছে যে পাও লুলা থাকে, অর্থাৎ তার নাম থাকে হচ্ছে বোম মাসুদ না কি জানি একটা নাম থাকে তার। সো সে হচ্ছে যে ওই হোটেলের মালিক থাকে, অর্থাৎ যে হোটেল জিলিক থাকে সে হোটেল জিলিকের মালিক হচ্ছে সে, এবং সে হচ্ছে যে একটা গ্যাং চালায়। সো তার স্ক্রিনে উপস্থিতি সে হয় হচ্ছে প্রায় 1 ঘন্টা পর। সো
প্রথম 1 ঘন্টার ভিতরেও হচ্ছে যে আপনারা প্রচণ্ড এন্টারটেইন হবেন, প্রচণ্ড হাসবেন, মানে আপনার কাছে খুবই ভালো লাগবে। 1 ঘন্টা পর যখন সুমন আনোয়ারের এন্ট্রি হয় তখন হচ্ছে জাস্ট মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সুমন আনোয়ার। অর্থাৎ সুমন আনোয়ার যখন স্ক্রিনে প্রবেশ করে তখনই হচ্ছে যে আসলে মানে মানে ওয়েব সিরিজটার মেইন মজাটা আসলে শুরু হয়। সো আমি একমাত্র আমার এই পুরো সিরিজটা দেখার পর একমাত্র সুমন আনোয়ারের ক্যারেক্টারটা হচ্ছে যে আমার মাথায় মানে করেন যে সারাদিন ঘুরতেছিল। আসলে তার অ্যাক্টিং, তার ডেলিভারি, তারপরে তার যেই ভয়েস, তার বাচনভঙ্গি, তার চলাফেরা, মানে জাস্ট একদম আগুন ছিল। আমি শুধুমাত্র এই পুরো সিরিজটার মধ্যে যদি বলেন যে কার কথা আর কি আপনার মন থাকবে সিরিজটা দেখা শেষ করে, সেটা হচ্ছে সুমন আনোয়ার। অর্থাৎ তার অ্যাক্টিং আমার কাছে খুবই ভালো লাগছে। এইবার যদি আমি কথা বলি হচ্ছে রুবেলকে নিয়ে, সো সিরিজটা রিলিজ হওয়ার আগেই আমরা সবাই গেস করতেছিলাম যে আসলে রুবেলকে আমরা অনেকদিন পর দেখব, নায়ক রুবেল, তাকে আমরা সেই অনেক আগে দেখছি, এরপরে আর আমরা বেশি একটা তাকে কোনোদিন কোনো কন্টিনিউ দেখতে পারিনি। সো আমরা আশা করছিলাম যে সুমন আনোয়ার না, সরি, রুবেল। সো আশা করছিলাম হচ্ছে যে রুবেল এই সিরিজটার ভিতরে জাস্ট তার একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকবে, কিন্তু আসলে এই জায়গার ক্ষেত্রে আমি একটু হতাশ হয়েছি। হয়তোবা আপনারা যারা যারা সিরিজটা দেখছেন তারাও হয়তোবা একটু হতাশ হয়েছেন। তার কারণ হচ্ছে এইখানে নায়ক রুবেলকে আসলে ওই রকমভাবে উপস্থাপন করতে পারেনি রায়হান রাফি। আসলে আমি জানি না কেন পারেনি। মনে হয় যে মানে নায়ক রুবেলেরও হচ্ছে একটা গ্যাং থাকে, কিন্তু তার ওই গ্যাংটাকে যেরকমভাবে আসলে উপস্থাপন করা উচিত ছিল আসলে সেইটা আসলে ডিরেক্টর করেনি। আমার কাছে এই কারণে মনে হয় যে রুবেলকে যেমনটা দেখতে চেয়েছিলাম স্ক্রিনে, আসলে তার উপস্থিতিটা তেমন পাই নাই। এটা হচ্ছে যে আমার কাছে একটা নেগেটিভ বিষয় মনে হয়েছে এই সিরিজটার ভিতরে। কিন্তু মানে নায়ক রুবেলকে দেখতে খুব মানে পারফেক্ট লাগতেছিল, মানে একটা তার ভিতরে একটা ব্যাপার স্যাপার আছে, তার বডি, তার যেই একটা বডির শেপ, ওইটা বিষয় খুব ভালো লাগছে, এবং তার যে একটা অ্যাটিটিউড সেটাও খুব ভালো লাগছে। কিন্তু আসলে তাকে ওইভাবে উপস্থাপন করতে পারি না, অর্থাৎ তার স্ক্রিন টাইম খুবই কম ছিল। তাকে দিয়ে সিরিজটা দেখার আগে আমি ভাবতেছিলাম যে মানে নায়ক রুবেলকে দিয়ে জাস্ট একটা অন্যরকম কিছু করার ট্রাই করবে, কিন্তু সেক্ষেত্রে তেমনটা করা হয়নি। সো আমার কাছে ওভারঅল সিরিজটা খুব ভালো লাগছে। এবং আমি যদি একটা টুইস্ট নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ একদম শেষের যে ক্লাইম্যাক্স, এটা দেখার পর আপনারা কি বলবো, মানে আপনারা জাস্ট মানে মুগ্ধ হয়ে যাবেন। অর্থাৎ আপনারা প্রথম 2 ঘন্টা, আসলে সিরিজটা প্রায় 2 ঘন্টার মতন আর কি, 2 ঘন্টাতে একটু বেশি হলে হতে পারে। সো আপনারা যখন টানা 2 ঘন্টা সিরিজটা দেখবেন, প্রথমত হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে সিরিজটা আসলে কখন দেখা শুরু করলেন আর কখন সিরিজটা দেখা শেষ হয়ে গেল। সো একদম শেষে যখন আপনারা ক্লাইম্যাক্সটা দেখবেন, জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। অর্থাৎ টুইস্টটা 100তে 100 ছিল। আর এইখানে হচ্ছে যে একদম শেষে রায়হান রাফির একটা ছোট্ট ক্যামিও ছিল। সো ওভারঅল আমার কাছে সিরিজটা খুব ভালো লাগছে, খুব এন্টারটেনিং ছিল। সো আপনারা যারা হচ্ছে যে একটু এন্টারটেনিং সিরিজ দেখতে চাচ্ছেন, অর্থাৎ খুব সিরিয়াস গল্প, খুব সিরিয়াস বিষয়, মানে মারামারি কাটাকাটি বা খুব স্যাড কিছু যদি দেখতে না চান, যদি একটু এন্টারটেইন হতে চান, তাহলে অবশ্যই হচ্ছে যে সিরিজটা দেখতে পারেন। সো আমি ওভারঅল এই সিরিজটা রেটিং দিব হচ্ছে 9/10। সো আমার কাছে সিরিজটা খুবই ভালো লাগছে। যে আপনারা যারা যারা সিরিজটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।